আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2023 সালে জিডিএসই যারা সিলেক্টেড হয়েছিল তাদের কত পার্সেন্ট মার্কস ছিল, তার সঙ্গে কত পার্সেন্ট মার্কস থাকলে তুমি এখানে সিলেক্টেড হতে পারবে, কোন কোন ডিভিশনের আন্ডারে কাট অফ খুব কম যায়, 60% 70% থাকলে সেখানে তুমি চাকরি পেয়ে যাবে। ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তুমি যদি জিডিএসএ অনলাইনে আবেদন করতে চাও তো অবশ্যই বলবো এই ভিডিওটি দেখে তারপর তুমি আবেদন করো, তাহলে তুমি নিশ্চিত হতে পারবে তুমি কোন জায়গায় আবেদন করলে তুমি এবছর জিডিএসএ চাকরিটি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম জিডিএসের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো সর্বপ্রথম জিডিএসে কিভাবে নিয়োগ হয় সেই প্রসেসটা তুমি যদি জানো তাহলে কোথায় আবেদন করলে চাকরি পাবে তুমি ইন ডিটেলসে তুমি কিন্তু সেটা নিজেই জানতে পারবে। তো জিডিএসে যেভাবে আবেদন পদ্ধতি বা যেভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয়, প্রথমত ধরা যাক বাঁকুড়া ডিস্ট্রিক্টে আবেদন প্রসেস চলবে বা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আবেদন হয়। ধরে নিলাম আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে 50টি পোস্ট রয়েছে, সেখানে আবেদন করা হবে বা আবেদন চলছে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে সিলেক্টেড হতে পারবে? এই 50টি পোস্টের মধ্যে এখানে এসসি, এসটি, ওবিসি বা ইউআর ক্যাটাগরিতে বিভিন্ন পোস্ট থাকে, সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটরা ফিল আপ করে। অনেকের 70% থাকে, অনেকের 80%, অনেকের 90% থাকে। তো কিভাবে তুমি সেখানে সিলেক্টেড হবে? ধরা যাক কোনো একজন ক্যান্ডিডেট সে 80% পেয়েছে এবং সে কিন্তু এসসি ক্যান্ডিডেট, আরেকজন ধরা যাক সে হচ্ছে ইউআর ক্যাটাগরি, সে কিন্তু 90% পেয়েছে। তো সে ইউআর ক্যাটাগরির আন্ডারে ধরা যাক 30টি পোস্ট রয়েছে, তাহলে কিন্তু সে 30টিতেই আবেদন করতে পারবে এবং যে এসসি ক্যান্ডিডেট সে কিন্তু 30টি প্লাস এসসি ক্যাটাগরিতে যতগুলো রয়েছে সবগুলোতেই আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে যেই পোস্ট অফিসের আন্ডারে যে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি নম্বর থাকবে বা সবচেয়ে বেশি নম্বর নিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই কিন্তু চাকরিটি পেয়ে যাবে। ধরা যাক সেখানে এসসি ক্যাটাগরির পোস্টে যে ক্যান্ডিডেট 80 পেয়েছে, 80-র উপরে আর কোনো ক্যান্ডিডেট সেখানে আবেদন করেনি বা যারা পেয়েছে তারা হচ্ছে 75 বা 80 বা 79 এইরকম কাট অফ পেয়েছে। তো যে ক্যান্ডিডেটটা 80% পেয়েছে সেই কিন্তু এই পোস্ট অফিসের আন্ডারে চাকরি পেয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাবে একজন ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তার 90% থাকা সত্ত্বেও সে কিন্তু চাকরিটি পেল না। এর অন্যতম কারণ হচ্ছে সেই ইউআর ক্যাটাগরিতে দেখা গেল সেই পোস্ট অফিসের আন্ডারে যে 95% পেয়েছে সে আবেদন করে দিয়েছে, অতএব সেই কিন্তু চাকরিটি পেয়ে যাবে। তো চলো পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টে আবেদন করলে চাকরিটি তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা বা কাট অফটা কোথায় কম গেছে বা প্রিভিয়াস ইয়ারে কী কাট অফ ছিল তোমাদের সঙ্গে এবার সরাসরি শেয়ার করছি। তো আমি গত বছরের যে জিডিএসের রেজাল্ট তার আমি কিন্তু বের করে নিয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ দার্জিলিং ডিভিশনের আন্ডারে কত পার্সেন্ট নম্বর পেয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বর পার্সেন্টেজটা 93, 87, 92, 84% কিন্তু একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেছে এসটি ক্যাটাগরিতে। এরপরে নিচের দিকে যখন স্ক্রল করবে দেখতে পাচ্ছ 95, 92, 92, 92, 95, 91, 94, 88। তো এখানে দেখতে পাচ্ছ যে হুগলি ডিভিশন, তো হুগলি ডিভিশনের আন্ডারে একজন এসসি ক্যান্ডিডেট সে কিন্তু 88% নম্বর নিয়ে চাকরিটি পেয়ে গেছে এবং ইউআর ক্যাটাগরিতে 93 এবং এসটি ক্যাটাগরিতে 81 নম্বর নিয়ে পাশ করলে সে কিন্তু চাকরিটি পেয়ে গেছে। এটা হচ্ছে হুগলি ডিভিশনের আন্ডারে কাট অফটা কিন্তু অনেকটাই কম ছিল গত বছরে। এরপর দেখতে পাচ্ছ 90%, 95%, 99%, এখানে দেখতে পাচ্ছ 82%, 91%, এটা কিন্তু কলকাতা ডিভিশন। এরপর কলকাতা ডিভিশনের আরএমএসে দেখতে পাচ্ছ 95, 93%, এখানে তো তার এখানে নিচে দেখতে পাচ্ছ কত পার্সেন্টেজ নম্বর পেয়েছে, অর্থাৎ 95%। ম্যাক্সিমাম কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা এসসি, এসটি বা ওবিসি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু 95%। তোমাদের কারো যদি নম্বর হয়ে থাকে তাহলে সে কিন্তু এবছর সিলেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো তোমাদের কার কত পার্সেন্টেজ নম্বর রয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর চলে যাচ্ছি মালদা ডিভিশন। তো মালদা ডিভিশনের 95, 97, 96, 93
97, 95, 92, অর্থাৎ দেখতে পাচ্ছ ওভারঅল তোমাদের কিন্তু 90%-এর ওপরেই কিন্তু মার্কস থাকছে। এরপর দেখতে পাচ্ছ মেদিনীপুর ডিভিশন, তো মেদিনীপুর ডিভিশনে কিন্তু 95, 97, 85, 98, 99, 93, 92, অর্থাৎ মুর্শিদাবাদ বা মালদা ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ 95%-এর ওপরে কিন্তু রয়েছে। এবং এই যে লিস্টটা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1 নম্বর লিস্ট, অর্থাৎ সর্বপ্রথম যারা আবেদন করেছে সবচেয়ে বেশি নম্বর তাদের লিস্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু কিছু ক্যান্ডিডেট বাদ চলে যাবে। কেন বাদ চলে যাবে? কারণ অনেকেই আছে এখানে ভুলভাল তথ্য দিয়ে নাম্বার বসিয়ে শুধুমাত্র নিজেদের নামটি এখানে দেখার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেয়। এর ফলে যখন ভেরিফিকেশন হয় তারা কিন্তু ডকুমেন্টস দিতে পারে না, তাই তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো এই রকম যাদের রিজেক্ট হয়ে যাবে তাদেরকে বাদ দিয়ে তারপরে যে নম্বর ছিল সেই ক্যান্ডিডেটকে কিন্তু চাকরিটি দেওয়া হয়। তো এইভাবে গত বছর 2023 সালে মোট 10টি মেরিট লিস্ট তৈরি হয়েছিল। এটা কিন্তু তার ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ বুঝতেই পারছো প্রথম মেরিট লিস্টে সবচেয়ে বেশি নম্বর থাকবে। 10 নম্বর লিস্টে তোমাদের কিন্তু যাদের 85 পর্যন্ত নম্বর রয়েছে SC ST বা UR ক্যাটাগরিতে, তোমরাও কিন্তু সিলেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই তোমাদের যাদের 80% থেকে 90%-এর উপরে নম্বর রয়েছে তোমরা অবভিয়াসলি আবেদন করে দাও, তোমাদের কিন্তু একটা হিউজ সুযোগ রয়েছে। তো এখানে মুর্শিদাবাদ ডিভিশনে দেখতে পাচ্ছ 85%-এর সেই ক্যান্ডিডেটের কিন্তু হয়েছে। এরপর যখন আরও স্ক্রল করব তো মুর্শিদাবাদ ডিভিশনের আরেকজন ক্যান্ডিডেট সে কিন্তু 84% নম্বর নিয়েই পেয়ে গেছে। অর্থাৎ বলেছি যে পোস্ট অফিসের আন্ডারে সবচেয়ে বেশি নম্বর পাবে সে কিন্তু চাকরিটি পাবে, এবং সে ST ক্যাটাগরি থেকে কিন্তু বিলং করছে। এরপরে ওভারঅল কিন্তু 90%-এর ওপরেই নম্বর মুর্শিদাবাদের পর। এবার হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া ডিস্ট্রিক্টে তোমরা দেখতে পাচ্ছ একজন ক্যান্ডিডেট 82% নম্বর নিয়ে সে কিন্তু চাকরিটি পেয়ে গেছে, এবং এখানে যারা জয়েন করবে না তার পরবর্তীকালে যে নম্বর রয়েছে সে কিন্তু চাকরিটি পেয়ে যাবে। এভাবে কিন্তু 10টা গত বছর মেরিট লিস্ট বের হয়েছে। তো 88%, 92, 95 এটা কিন্তু পুরুলিয়া ডিভিশনের আন্ডারে। এবার পুরুলিয়া ডিভিশনে 85, 94, 91, 97 এইরকম কিন্তু কাট অফ তোমাদের চলে গেছে। তমলুক ডিভিশনের পর উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছ তোমাদের 95, 97 বা 96, অর্থাৎ ওভারঅল তোমরা বলতে পারো তুমি যদি SC বা OBC বা UR ক্যাটাগরি হও, তোমার যদি 93%-এর ওপরে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তুমি একটা কোনো পোস্টে সিলেক্টেড হয়ে যাবে। আর যারা যারা ST ক্যান্ডিডেট রয়েছে, ST ক্যান্ডিডেটের তোমাদের যদি 88%-এর ওপরে নম্বর থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যারা এর থেকে নিচে নম্বর রয়েছে, ধরা যাক কারো 70% রয়েছে বা কারো 75% রয়েছে, তাদের কি কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। কেননা সেই পোস্ট অফিসের আন্ডারে দেখা গেল অন্যান্য স্টুডেন্ট আবেদন করলো না, তো সেক্ষেত্রে কিন্তু যার বেশি নম্বর সে কিন্তু চাকরিটি পেয়ে যাবে। তাই আমি তোমার প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের যদি 80% বা 75%-এর উপরে থাকে তো অবশ্যই এই পোস্ট অফিসের আন্ডারে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল কাট অফ, তো তোমাদের যদি আমি বলবো যে ওভারঅল তোমাদের যদি 85%-এর ওপরে নম্বর থেকে থাকে তাহলে একটা সম্ভাবনা থাকে, কিন্তু এর নিচে থাকলে আবেদন করা শুধুমাত্র বিলাসিতা মাত্র। কারণ এখানে দেখতে পাচ্ছ কাট অফটা কিন্তু প্রচুর হাই গেছে। কিভাবে এত হাই যাচ্ছে সেটা কিন্তু বলা পসিবল নয়, কারণ এখানে কিন্তু কোনো রকম সেখানে প্রসিডিওর কমপ্লিট নয়। এবার বলে দেই কোথায় আবেদন করলে তোমরা চাকরি পাবে। প্রথমত ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 90%-এর নিচে থাকলে তুমি চাকরি পাওয়ার সম্ভাবনার আশা ছেড়ে দিতেই পারো, কিন্তু তোমাদের যাদের 70% বা 75%-এর ওপরে রয়েছে তোমরা যে ডিভিশনের আন্ডারে করলে চাকরি পাবে সেটি হচ্ছে আসাম ডিভিশন, এবং অবশ্যই তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের কিন্তু সাবজেক্ট থাকতে হবে। তো আসামের একটা জায়গা হচ্ছে কাচার বা সাচার, CACH ইয়ার। তো আসামের কাচার নামক একটা ডিস্ট্রিক্টের আন্ডারে সেখানে কিন্তু গত বছর কাট অফ কিন্তু গেছে 70% থেকে ওভারঅল 89%, অর্থাৎ এর মধ্যে যারা ক্যান্ডিডেট ছিল তারা আসামের কাছাড় ডিস্ট্রিক্টে কিন্তু
প্রত্যেকেই সিলেক্টেড হয়েছে। তোমার যদি ডিস্টেন্সটা কোনো ম্যাটার না করে, একটি যদি চাকরি দরকার হয়, তাহলে আমি অবশ্যই বলবো আসামের কাছাড় ডিস্ট্রিক্টে বা ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে বা ত্রিপুরা রাজ্যের আন্ডারে তুমি কিন্তু আবেদন করে দিতে পারো, তোমাদের যদি নাম্বার সেরকম না থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের 90%-এর কমে তুমি যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমার আবেদন করা শুধু বিলাসিতা মাত্র, অন্য কিছুই হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছ কাট অফ যা পরিমাণ হাই, এবং 10 নাম্বার যে মেরিট লিস্টটা বের হয়েছে সেখানে কাট অফ কত গেছিলো জানলেও অবাক হবে। নিচে 93% নেমেছে বা 91% নেমেছে, এর নিচে কিন্তু কাট অফ কোথাও নামেনি। যেটা নেমেছে সেটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের, তাদের কিন্তু কাট অফ হচ্ছে 85% বা 80%-এ নেমেছে। ওভারঅল সবারই কিন্তু কাট অফ 90%-এর উপরে। তাই অবশ্যই তোমাদের এই বিষয়টা মাথায় রেখে আবেদন করলে তুমি কিন্তু অবশ্যই চাকরিটি পেয়ে যেতে পারো। তো অবশ্যই কিভাবে আবেদন করবে, যদি ভিডিও চাও কমেন্ট করো, তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করব।